নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। ত্রিপুরা বিশালগড়ে ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠী কোন্দলের জেরে আহত 11 জন, থানায় মামলা পাল্টা মামলা। ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠী কোন্দলের জেরে বর্তমানে উত্তপ্ত হয়ে রয়েছে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্র। ভারতীয় মজদুর সংঘের নেতা সজল দেব এবং সজল দেবনাথের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সজল দেব ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা কমিটির সদস্য। অন্যদিকে সজল দেবনাথ ভারতীয় মজদুর শ্রমিক সংগঠনের সিপাহীজলা জেলা কমিটির সহসভাপতি। তারা দুজনেই চাইছে বিশালগড়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে। আর তা নিয়ে ভারতীয় মজদুর শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীতে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে। সজল দেব জানিয়েছেন, শ্রমিক নেতা সজল দেবনাথ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলা চালিয়েছে। গতকাল সন্ধ্যার দিকে সজল কুমার দেব আমবাগান বাড়ি, যিনি বিএমএস এর নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন, উনি হঠাৎ করে অটো সংক্রান্ত কি একটি ঝামেলা নিয়ে মোটর স্ট্যান্ডে ওনার ভাই সঞ্জয় দেব সহ 5-7 জন আক্রমণ চালায় এবং মোটর স্ট্যান্ডের 2-3টে ইউনিয়নের যাবতীয় আসবাবপত্র সব কিছু ভেঙে দেয়, টাকা পয়সাগুলো নিয়ে যায় এবং আমাদের 5 থেকে 6 জন শ্রমিককে আহত করে 3-4টা গাড়ি ভাঙচুর করে। মূলত কি বিষয় নিয়ে আক্রমণ করা হয়েছে? আক্রমণের কোনো বিষয় আমাদের জানা নেই। অতর্কিত আক্রমণ করেছে, উনি বলতে পারবেন কি বিষয়। আমাদের এরকম কোনো বিষয়ই নেই আক্রমণ করার মতো। থানা কি মামলা হয়েছে এই বিষয়ে? না, আমরা মামলা করতে এসেছি। আবার সজল দেবনাথের অভিযোগ, শ্রমিক নেতা সজল দেবের লোকজন হামলা চালিয়েছে, ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়ি। এই সংঘর্ষের ঘটনায় বিশালগড় থানায় উভয় পক্ষের তরফ থেকে মামলা ও পাল্টা মামলা করা হয়েছে। কালকে রাত্রে আমি প্রায় 11টা বাজে আমরা সবাই বাড়ির গেট লাগানো, হঠাৎ করে রাত্রেবেলা 11টার সময় রাজু দাস, সজল দেবনাথ প্রায় এসেরা দাও নিয়ে এসেরা গাড়ি 3টা নিয়ে এসেরা আমার গেট টেট কুবাইছে। মানে কি কারণে এই ঘটনাটা কি কারণে হয়েছে? কী কারণে আমি বলতে পারবো না। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করলো বিএমএস এর বিশালগড় মোটর স্ট্যান্ডে তারা, যে আপনি নাকি বিএমএস কার্যালয়টি ভাঙচুর করেছেন। না, আমি তো কার্যালয় তো আমাদের, আমি সংগঠনের একজন আধিকারিক, আমি কেন কার্যালয়ে ভাঙবো? এটা তো আপনারা অবগত আছেন। আপনি কি থানায় মামলা করেছেন? কারণ আমি মামলায় এখন আমি যাচ্ছি, কারণ আমার রুগী নিয়ে আমি ব্যস্ত। হ্যাঁ, আমি এখন যাব, গিয়ে মামলা করবো থানাতে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএন পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি, প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।